আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে যোগজীকরণের দুটি প্রকার ভেদ নিয়ে এবং সেই সাথে দুই প্রকারের কিছু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করতেছি। দেখো, যোগজীকরণ আমরা জানি যে দুই প্রকার, একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণ আর একটা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ। আমাদের উচ্চতর গণিত দশম অধ্যায় কিন্তু প্রথম দিকে যেগুলো থাকে 10A থেকে 10BCDE পর্যন্ত সাধারণত থাকে কি দেখা যায় যে অনির্দিষ্ট যোগজীকরণ, আর নির্দিষ্ট যোগজীকরণ 10A 10Gর মধ্যে থাকে। এখন অনির্দিষ্ট যোগজীকরণটা কেন হলো, এটা একটা সিম্পল একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণের মধ্যে কোনো সীমা দেওয়া থাকে না, অর্থাৎ কোনো লিমিট আকার দেওয়া থাকে না, কোনো ব্যবধি দেওয়া থাকে না। এজন্য যেহেতু এজন্য অনির্দিষ্ট যোগজীকরণ হলো। আর নির্দিষ্ট যোগজীকরণ মানেই হচ্ছে ব্যবধি দেওয়া থাকবে, লিমিট দেওয়া থাকবে, আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে। এই জন্য কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে, নির্দিষ্ট ব্যবধির মধ্যে তাদের মান থাকবে, সেজন্য সেটা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ। এখন আমরা অনির্দিষ্ট এবং নির্দিষ্ট যোগজীকরণের দুই প্রকার নিয়ে আলোচনা করব, সেই সাথে কিছু ম্যাথ দেখাবো। আমরা একটি ম্যাথ যদি দেখাই, দেখো যোগজীকরণ 1 মাইনাস sin 2x তার রুট ওভার ইন্টিগ্রেশন অফ dx। এখন দেখো, আমরা জানি যে রুট যদি থাকে যোগজীকরণের কোনো অংশে, সাধারণত আমরা চেষ্টা করি রুটটাকে উঠানোর জন্য। রুট উঠে কখন? রুট উঠে তার বর্গের সাথে সম্পর্ক, মানে বিপরীত সম্পর্ক, রুট আর বর্গ। তাহলে আমরা যদি এখানে বর্গের সূত্র ফেলি, দেখো 1 আছে, এখানে আমরা 1কে আমরা কিন্তু অবশ্যই সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার এক্স এর মাধ্যমে 1 বানাতে পারি। যেহেতু এখানে সাইন 2x আছে, আর সাইন 2x এর সূত্র আমরা জানি 2 sin x। সাইন 2x এর সূত্র কি? সাইন 2x এর সূত্র হচ্ছে দেখো 2 sin x ইনটু cos x। এখন কেন এটা ভাঙালাম, এখানে তোমার বলার উদ্দেশ্য হলো সবগুলো কিন্তু সিঙ্গেল কোণে পরিণত হয়ে গেছে এবং সাথে সাথে আমাদের একটা বর্গের সূত্র এখানে প্রয়োগ হয়েছে। সেই আমরা তাহলে লিখতে পারি, দেখো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মাইনাস 2 sin x ইন্টু cos x তার রুট ওভার ইন্টিগ্রেশন অফ dx। অনেকেই অঙ্ক করতে গিয়ে দেখা গেছে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছে কিন্তু dx অংশটা দেয় নাই, তাহলে কিন্তু সে এটা মিনিংলেস হবে, অর্থাৎ এটা সে কিন্তু শূন্য পাবে। এই জন্য আমরা খুবই লক্ষ্য করবো ইন্টিগ্রেশনের সাথে সাথে আমরা দেখছি dx আমরা লিখি কিনা, সেটা আমাদের লক্ষ্য অবশ্যই আমরা করবো। এখন আমরা সরাসরি লিখতে পারি, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে, a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ার দিলে আর রুট আছে, তাহলে আমরা জানি যে যেখানে স্কোয়ার আর রুট থাকে তারপরে কিন্তু আর এই দুটোই ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, রুট আর তোমার হচ্ছে স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি সাইন এক্স মাইনাস কজ এক্স, এখন ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে ডিএক্স। এখন আসো, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, তাহলে ইন্টিগ্রেশন আমরা জানি যে অন্তরীকরণের বিপরীত সম্পর্ক। তাহলে যেহেতু সাইন এক্স অন্তরীকরণ হচ্ছে কি কজ এক্স, তাহলে কজ সাইন এক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কজ এক্স, তাহলে আমরা লিখবো এখানে মাইনাস কজ এক্স। তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? তাহলে এটা বিপরীত হবে, কজ এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি মাইনাস সাইন এক্স, তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন হবে প্লাস সাইন এক্স, আর যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস সাইন এক্স আর প্লাস সি। এটা হচ্ছে আমাদের আনসার, তোমরা মাইনাসটা কমন দিতে পারো। এখন প্রশ্ন হলো কেন সি দিলাম? আমাদের কিন্তু অনির্দিষ্ট যোগজীকরণে যখন আমাদের ইন্টিগ্রেশন কাজ শেষ হয় তখন উত্তরে অবশ্যই কিন্তু অনির্দিষ্ট যোগজীকরণ ধ্রুবক, অর্থাৎ যোগজীকরণ যে ধ্রুবক সেটা কিন্তু সি অবশ্যই লিখতে হবে। যদি না লেখো তাহলে কিন্তু তুমি বোর্ড পরীক্ষা হোক যে কোনো পরীক্ষা তুমি কিন্তু মার্ক কম পাবা, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবা। যে আমরা সব কিছু করছি যে স্যার আমি সি লিখতে পারি না, সি কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অবশ্যই কিন্তু সি অবশ্যই লিখতে হবে। তোমরা কিন্তু এই নোটিশ বোর্ড অর্থাৎ বিশেষ দ্রষ্টব্যের মধ্যে তোমরা অবশ্যই পাওয়া যে অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে অর্থাৎ কাজ করার শেষে যোগজীকরণের কাজ শেষ সাথে সাথে একটা সি চলে আসবে। এখন আমরা এই অঙ্কটা যদি করি নির্দিষ্ট যোগজীকরণ করি, দেখো তখন কি হতো। তখন আমরা তোমাদের এখানে আমরা বুঝে দিই একবারই π/2 দিয়ে দিই, আর এখানে 0। এখন প্রশ্ন হলো একটা অঙ্ক আমরা বারবার করবো না, একই অঙ্ক। এখন হচ্ছে আমাদের π/2, আমরা একটু ভালো করে লিখি। দেখো এখানে আমরা আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে 0,
ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে আমার যথারীতি কাজ আগের মতো থাকবে, π/2 দাও 0, এখানে কি দিবা π/2 0, আবার এখানে দিবা কি π/2, এখানে দাও 0। অর্থাৎ এইখানে কিন্তু আমাদের আর কি লাগবে না। অর্থাৎ আমরা যদি একটু তোমাদের একটু হেল্প করে দিচ্ছি, দেখো এইটুকু আমরা মুছে দিচ্ছি। দেখো আমাদের এই পর্যন্ত কিন্তু আসছে আগের অঙ্কতে, ঠিক আছে। এখন আমরা এগুলো ইন্টিগ্রেশন করার পরে সর্বসাকুল্যে কিন্তু কি পেয়েছিলাম মনে আছে? ইন্টিগ্রেশন করার পরে আমরা সর্বসাকুল্যে আমরা পেয়েছিলাম sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে -cos x, আর হচ্ছে এখানে হবে টোটাল -sin x। এখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট π/2 আর হচ্ছে 0 দেব, কারণ এটা তো আমরা সূত্র আমরা এটা অঙ্কটা করেছি আগের অংশটা, তো এই জন্য তোমাদের জন্য একটু সহজ হবে। এখন আমাদের বিয়োগ করতে হবে, আগে হচ্ছে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তোমরা যদি একটা এই ফাংশনটা মনে করো, যেমন আমরা যদি আপার লিমিট লোয়ার লিমিট বিয়োগ করি, অর্থাৎ এটা যদি হয় আপার লিমিটে লোয়ার লিমিট বি যদি হয়, তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করার পরে যদি আমাদের একটা অংশ আসে, তাহলে আমরা বিয়োগ করব হচ্ছে আপার লিমিট এফ অফ এ মাইনাস লোয়ার লিমিট হবে এফ অফ বি। অর্থাৎ আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, এটা আমাদের সূত্র। এখন দেখো তাহলে আমরা যদি যথারীতি ওইভাবে আমরা যেটা করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু সহজে কিন্তু আমাদের এটা আমরা সমাধান করতে পারবো। তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য করো, দেখো আমরা কি করতেছি। তাহলে আমরা যদি এটা কি আমরা এই পাশে লিখি, দেখো আমরা এখন মান বসিয়ে দিব, অর্থাৎ এখানে মাইনাস কথাটা আছে, আমরা একটু সব আমাদের সুবিধার্থে মাইনাসটা আমরা কমন নিই। মাইনাসটা কমন নেওয়ার পরে দেখো আপার লিমিট কত আসছে π/2, তাহলে সব জায়গায় π/2 বসাবো, cos π/2, এরপর বসাবো এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে হবে প্লাস sin π/2, এরপরে হবে বিয়োগ হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে লোয়ার লিমিট। তোমরা একটা লাইন বেশি করো এখানে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। মাইনাস কমন নেওয়ার পর থাকবে হচ্ছে cos x প্লাস sin x π/2 0। এখন তোমাদের সহজ বুঝতে দেখো, তাহলে cos π/2 প্লাস sin π/2, তাহলে বিয়োগ হচ্ছে কি আমাদের সূত্র বিয়োগ লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0, তাহলে এটা হচ্ছে মাইনাস cos 0 মাইনাস sin 0, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন তোমরা দেখো আমাদের এখানে মাইনাস আছে, মাইনাস থাকার পরে cos π/2 মান হচ্ছে 0, sin π/2 মান হচ্ছে 1, cos 0 মান হচ্ছে 1, মাইনাস যেহেতু তাহলে হবে -1, আর sin 0 মানে 0। এখন আসো আমরা এই রেজাল্টটা কি হলো, রেজাল্টটা হবে দেখো আমাদের -1 যদি গুণ করি প্লাস সর্বসাকুল্যে আমাদের আসতেছে এটা হবে 0 হচ্ছে আমাদের आंसर। আশা করি তোমরা একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখাতে সক্ষম হলাম যে কিভাবে নির্দিষ্ট যোগজীকরণ এবং অনির্দিষ্ট যোগজীকরণ আমরা করতে পারি। অর্থাৎ যেখানে আমরা অনির্দিষ্ট যোগজীকরণ করেছি তাদের সাথে আমরা নির্দিষ্ট যোগজীকরণ করে দেখিয়েছি, সর্বসাকুল্যে কিন্তু আমাদের 0 হচ্ছে রেজাল্ট। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। এইভাবে তোমরা আরো অনেকগুলো অঙ্ক টান করতে পারো। তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, যেমন আছে 1 মাইনাস cos 2x, তার উপরে রুট ওভার, এরপরে আমরা আবার দিতে পারি 1 মাইনাস, এখানে দিতে পারি শুধু sin x দিতে পারি, ইন্টিগ্রেশন অবশ্যই দাও dx, ইন্টিগ্রেশন dx। তোমরা এখান থেকে তোমরা আপার লিমিট লোয়ার লিমিট পরে দিয়ে নির্দিষ্ট যোগজীকরণ তোমরা করতে পারবা। আজকের মতো এই পর্যন্ত থাক, আগামীকাল অন্য কোনো ক্লাসে আবার অবশ্যই তোমাদের নেক্সট যোগজীকরণের আর অন্যান্য সমস্যা নিয়ে কথা বলবো। ধন্যবাদ সকলকে।